হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মিন হাক্তার রেস্টুরেন্ট বা অ্যানাদার ব্লকে। আমি আজকে আপনাদেরকে চিংড়ি মাছের ভুনা করব। মানে চিংড়ি মাছের মাথা, চিংড়ি মাছ সব কিছু দিয়ে আজকে করব চিংড়ি মাছের ডিম। আপনারা চলেন দেখবেন। আমি চুলায় কড়াই বসাই দিছি, গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব সাদা তেল। আমার সাদা তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। যেহেতু আমার চিংড়ি মাছ অনেকটা, তাই আমার পেঁয়াজটাও একটু বেশি লাগবে। আমি চিংড়ি মাছটা একটু ভালো করে ভেজে নিব। এখানে আছে কাঁচামরিচের ফালি, আমি দিয়ে দিব। পেঁয়াজটা আমরা তাহলে ভালো করে ভেজে নেব। আমরা যে পেঁয়াজ ভাজতেছি ওটার মধ্যে দিয়ে দিব 1 চামচ লবণ, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি করে হয়। আর পেঁয়াজের ভিতরে যত পানি আছে, রস আছে, এটা বের হয়ে পেঁয়াজটা তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায়। এর জন্য এই যে দেখেন, পেঁয়াজের মধ্যে লবণটা দেওয়ার পরে আমার পেঁয়াজের ভিতরের পানিগুলো বের হয়ে আসছে। এই যে কত পানি বের হয়ে গেছে। এর জন্য আমি পেঁয়াজটা তাড়াতাড়ি যাতে মজে যায়, এর জন্য আমি পেঁয়াজের ভিতরে লবণটা দিয়ে দিই। এখানে এই যে দেখেন চিংড়ি মাছের ডিমগুলো, এই ডিমগুলো আমি সহ চিংড়ি ভুনাতে দিয়ে দিব। আর এখানে নিয়ে নিছি আমি চিংড়ি মাছের খোসা, মাথা, গুঁড়া চিংড়ি যেটা কোটা যায় না, ওইটার পেস্ট। আমি এইটা দিয়েই আজকে চিংড়িটা ভুনা করব। চলেন। এই যে আমার পেঁয়াজটা আমি যেরকম ভাজতে চাইছিলাম সেরকম ভাজা হয়ে গেছে। অত বেশিও না, অত কমও না। চিংড়ি মাছের ভুনাটা আপনারা খেয়াল করবেন, যদি গুঁড়া চিংড়ি ভুনা করে থাকেন অত বেশিও ভাজবেন না, অত কমও ভাজবেন না, মিডিয়াম সাইজের ভাজবেন, তাহলে চিংড়ি ভুনাটা খেতে ভালো লাগবে। আমি এই যে চিংড়ি ভুনা কেটে পরিষ্কার করে নিছি। এখন আমি এটা পেঁয়াজের সাথে একটু ভেজে নিব। দিয়ে দিলাম। এর সাথে অল্প কাঁচা পেঁয়াজও দিয়ে দিব, যেটা আমি তেলে ভাজি নেই। এখন এই দুইটা আমি একসাথে আগে একটু ভেজে নিব। এই যে দেখেন কি সুন্দর চিংড়িটা কালার ধারণ করতেছে, লালচে কালার। আমার চিংড়ি আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ না 1 টেবিল চামচ হলুদ মরিচের গুঁড়া। হলুদ মরিচের গুঁড়াটা আমি চিংড়ির সাথে একটু তেলে ভেজে নেব। ওয়াও, সুন্দর কালার হইতেছে দেখেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব এই যে চিংড়ি মাছের যে গুঁড়া চিংড়িটা, খোসাটা আমি মাথাটা বেটে নিছি, এটা দিয়ে দিব। এটাও একসাথে আমি কিছুক্ষণ নেড়ে ভেজে নিব। এই যে দেখেন, এখন আমি দিয়ে দিব এই যে চিংড়ি মাছের যে ডিমগুলো আপনাদের দেখাইছি আমি, এই ডিমগুলো এখন আমি গুঁড়া চিংড়িতে দিয়ে দিব। পানি সহকারে কষায় নিব। এই যে
এখন আরও অল্প একটু লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী। তো এই যে আমার চিংড়ি ভুনাটা হয়ে আসছে, আর একটু শুকাবে। আপনারা এই ভুনাটা একটা জিনিস লক্ষ্য করছেন যে এই চিংড়ি মাছের যে মাথা খোসা আর গুঁড়া চিংড়িটা যে আমি পেস্ট করে এটার ভিতরে দিছি, এর কারণে কি হয়েছে? এর কারণে হয়েছে কি আপনার মশলার যে একটা ক্রিমি ক্রিমি ভাব হয়, মানে একটু ঝোলটা ঘন 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 হয়, সেই ঝোলটা কিন্তু ঘন ঘন নাই, সেই ঝোলটা কিন্তু হয়ে গেছে পানির মতো পাতলা, ক্রিমি ক্রিমি ভাবটা চলে গেছে, কিন্তু স্বাদের কিন্তু কোনো চেঞ্জ হয় নাই, কিন্তু স্বাদ দ্বিগুণ হয়েছে, কিন্তু ওই আপনার ক্রিমি ভাবটা চলে গেছে। এই হচ্ছে আপনার ওই খোসা গুঁড়া চিংড়ি পেস্ট করে চিংড়ির সাথে ভুনা করলে যে এইটা হয়, ওইটা আর কি আপনাদেরকে আমি আজকে দেখালাম। এই যে দেখেন ঝোলটা একবার পাতলা হয়ে গেছে, পানিটা, ডিমগুলো ঝোলের সাথে দৌড়াচ্ছে, কিন্তু আপনার ওইটা ক্রিমি ভাবটা চলে গেছে, কিন্তু স্বাদে খেতে খুবই ভালো। এই যে আমার চিংড়ি মাছের ভুনাটা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এই যে দেখেন দেখতে কত সুন্দর হয়েছে। আপনাদের যদি ভিডিওটা দেখে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।